এখন বাজে 5:56, 6টার সময় আমাদের বেরোনোর কথা। চা খেয়ে এবার আমরা আবার বেরোচ্ছি। ও জাস্ট ভিউটা দেখো, শুধু পাহাড়গুলো জাস্ট এইভাবে অসাধারণ একটা ভিউ। তো অবশেষে আমরা কোলাঘাটে এলাম। কোলাঘাটে এসে চা খেলাম। এখন বাজে 5:56, 6টার সময় আমাদের বেরোনোর কথা। আমরা আগে আছি, 5 মিনিট মতো আগে আছি। তো এখান থেকে রায়পুর ছত্তিশগড়ে আমাদের কোনো লোকেশন ছিল না, আমরা জাস্ট এখানে স্টে করেছিলাম বিকজ অনেকটা রাস্তা ছিল বলে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে হোটেল গগন প্যালেসে আমরা স্টে করেছিলাম। চলো বেরোনো যাক। তো দেখো এখন বাজে 6:29, এখন সকাল হয়ে গেছে। আকাশ পুরো একদম আলো চকচক করছে। সূর্য এখনো ওঠেনি কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে ঠান্ডাটা মোটামুটি আছে, খুব একটা ঠান্ডা নেই। যখন অজন্তা কেভ থেকে আমরা টুয়ার্ডস ছত্তিশগড় আসছিলাম রায়পুর, তখন কিন্তু খুব ঠান্ডা লেগেছিল, কারণ ওখানে একটু পাহাড়ি এলাকা ছিল। আর ওখানে মধ্যপ্রদেশের যে ফরেস্ট রিজার্ভ আছে ওর মধ্যে থেকেও আসতে হয়েছিল, সেই কারণের জন্য একটু ঠান্ডাটা বেশি লেগেছিল। কিন্তু রাস্তা দারুণ ছিল, রাস্তাটা এনজয় করেছি খুব। হালকা গাছ ছিমছিমে ভাব ছিল রাস্তাটাতে, কিন্তু ভালো লেগেছে, খুব ভালো লেগেছে রাস্তাটা। যদি মোটামুটি একটা হরিণ অবধি যদি দেখতে পেতাম তাহলেও খুব ভালো লাগতো, মানে আরও ভালো লাগতো। চলো এখন তো সকাল হয়ে গেছে। অ্যাপ্রক্স আমাদের এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2:57-তে আমরা পৌঁছাবো। কোথায় পৌঁছাবো সেটা একটু পরেই জানতে পারবে। চলো। ও শুধু দৃশ্যটা দেখ, কত বক। পিছনের দিকে আরো ছিল। সামনে বোর্ড লাগানো ছিল, এই জঙ্গলে ভাল্লুক থাকে, ঠিক আছে। তো দেখা যাক, ভাগ্য ভালো থাকলে দেখা যাবে। ভিউটা দেখো শুধু একবার, কুয়াশা আচ্ছন্ন পাহাড়ের সারি। এখান থেকে শুরু হয়েছে ছোট 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 পাহাড় ভর্তি। সেই সামনের দিকে আছে, এই দিকেও একটা আছে। তো আমরা নেক্সট যেখানে ডেস্টিনেশনে যাচ্ছি ওইটাও বলা যেতে পারে একটা পাহাড়। মানে পাহাড় বলতে গেলে ছোটোখাটো পাহাড়, ভ্যালি টাইপের। যেরকম আরাকু ভ্যালিটা তো অনেকটা উঁচু বা অনেকটা বড়, অত বড় নয় তবে বড়। কোনোদিন যায়নি, দেখা যাক আজকে এক্সপ্লোর করা যায়। তো এখানে এই ধাবাতে আমরা চা খেলাম। চা খেয়ে এবার আমরা আবার বেরোচ্ছি। এবার নেক্সট স্টপে আমরা ব্রেকফাস্ট করব। তো জানি না কটার সময় ব্রেকফাস্ট হবে, হয়তো 10টা বা 11টা হতে পারে। তো চলো বেরোনো যাক। সূর্য আজকে মেঘের মধ্যে ঢাকা। মানে এতদিন ছিলাম, ওয়েদার ভালো ছিল বাইরে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি কিন্তু ওয়েদার খারাপ। বাড়িতে ফোন করেছিলাম সকালবেলা, তো বললো বৃষ্টি হচ্ছে কলকাতাতে। কি অবস্থা! আশা করি বাড়ি ঢুকতে ঢুকতে যদি বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। নাহলে আবার রেন কভার বড়, বাইকও পুরো একদম নোংরা কাদা হয়ে যাবে। যাই হোক না কেন, ওয়েদার তো আর আমাদের হাতে নেই। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, অনেকক্ষণ আগে ঢুকে গেছি, প্রায় 10 কিলোমিটার আগে। তো আমি কোনো বোর্ড দেখতে পেলাম না, তাই জন্য আর রেকর্ডটা অন করিনি। তো যাই হোক না কেন, উড়িষ্যায় ঢুকে গেছি। এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, ওটা আই থিঙ্ক পুরীর দিকে চলে গেছে রাস্তা, কিন্তু ওটা হাইওয়ে নেই, ঠিক আছে।
ওটা সিঙ্গেল লেন রাস্তা আছে, ওখান থেকেই পুরীতে যেতে হবে। তো আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব টুয়ার্ডস আমাদের কলকাতা। এখনও আমাদের ডেস্টিনেশন 284 কিলোমিটার দূরে আছে। দেখাচ্ছে 5 ঘন্টা 36 মিনিট। অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 2:19। এখন বাজে হচ্ছে 8:45। 10টা সাড়ে 10টার দিকে দেখছি ব্রেকফাস্ট করব। খিদে পাইনি এখনও, কারণ বিস্কিট আর চা খাওয়া হয়েছে। ওয়াও, ভিউটা শুধু দেখো। এদিকে নিচে নদী আছে কিন্তু পাথরে ভরা। এই পাহাড়টার নাম হচ্ছে লক্ষ্মী ডুংরি। পাহাড়ের সাইডটা দিয়ে আমরা যাব। আপাতত এখান থেকে আমাদের রাস্তা দেখাচ্ছে 4 ঘন্টা 24 মিনিট, 219 কিলোমিটার। 219 কিলোমিটারের রাস্তা আমাদের এখনো কভার আপ করতে হবে 4 ঘন্টা 23 মিনিটে। তো আশা করি ইজিলি হয়ে যাওয়ার কথা। हाँ, ये कैमरा है। रास्ता बताएगा। रास्ता मतलब रिकॉर्ड होगा। अच्छा। हाँ, ভিডিও রেকর্ড होगा। চলো এখানে একটু ব্রেকফাস্ট করলাম হালকা করে বলতে অনেক কিছুই খাওয়া হলো। এখানে মোটামুটি লুচি, একটা তরকারি ওদের, আমাদের ওই ঘুগনিরই মতো একটু পাতলা ছিল, আর কলা খেলাম। খেয়ে দিয়ে আবার এগিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। চলো যাওয়া যাক। এখান থেকে এখনো দেখাচ্ছে 4 ঘন্টা 8 মিনিট। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম এখানে, মোটামুটি 30 মিনিটস পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। চলো, এখানে সাবধানে গাড়ি চালাতে হবে। এখানে জঙ্গলে হাতি আছে, বিশাল বড় বড় গাছ তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কেওনঝড়ের জঙ্গল। দেখো শুধু, ওয়াও। মন্দিরটা দেখো। দারুণ মন্দির একটা। তো ফিউল ভরানোর জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। তো ওখানে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে এখানে জন্তু জানোয়ার কি আছে। তো বললো আছে বাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, হাতি আছে। কারণ দেখা যায়, বললো না এখানে তো দেখা যায় না। মাঝে মধ্যে হাতি আসে রাস্তার দিকে, ঠিক আছে, ওখানে খুব কম, রেয়ার একদম। দেখা যাক, যদি কপালে থাকে কিছু না কিছু তো, একটা হরিণ হোক, একটা হাতি হোক, বাঘ দেখার ইচ্ছা আছে, কিন্তু ভয়ও লাগছে। তো চলো দেখা যাক। রাস্তাটা একটু খারাপ আছে, কিছু করার নেই। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির রাস্তা, এখানে তো বড় হাইওয়ে করতে পারবে না, করলে গাড়ির স্পিড অনেক বেড়ে যাবে। এবং পশুদের উপর তারা যখন রাস্তা ক্রস করবে, এই যে বাঁদর বা যদি কোনো হাতি রাস্তা ক্রস করে, তখন সমস্যা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমাদের প্ল্যানে হয়তো কিছু চেঞ্জেস হতে পারে। প্রথমে আমরা কেওনঝড় প্ল্যান করেছিলাম, এবং কেওনঝড়ে আসতে বেশি টাইম লাগলো না। আমরা দেখছি যে 1:53-র মধ্যে কেওনঝড় এন্টার করে যাব। তো তারপরে ঠিক করলাম যে কেওনঝড়ে থাকবো না, বাড়ির দিকে যাবো। এবার দেখা যাক, কেওনঝড়ে আগে ঢুকি। কেওনঝড়ে ঢুকে যদি মনে হয় যে থাকবো, তো কেওনঝড়ে থাকবো, আর যদি না হলে টানা বাড়ি মারবো, মানে কলকাতা। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে রাত 9টার মধ্যে অ্যারাইভেল টাইম। তো দেখা যাক কতক্ষণের মধ্যে, আশা করি রাত 9টার মধ্যে বা 8:30টার মধ্যে ঢুকে যাব।
যদি কেওনঝড়ে না থাকি। তো এখান থেকে কেওনঝড়ের এখনো ডিস্টেন্স দেখাচ্ছে 79 কিলোমিটার, 1 ঘন্টা 31 মিনিট। এখানে দেখো পুরো সব লাল লাল, কারণ মাটিটা অনেকটা বেশি লাল। এখানে এলে মনে হবে কেউ হোলি খেলেছে। হোলির দিনকে কাউকে এসে এখানে গড়াগড়ি খাইয়ে দিলেই একদম লালে লাল হয়ে যাবে, আবির কিনতে হবে না। দেখো না, রাস্তা লাল, গাড়িগুলো লাল, আর আমরাও লাল হয়ে যাব। আকাশটা কেমন মেঘলা করে এসছে, কলকাতাতে বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে এবার আমাদের। এই হচ্ছে কেওনঝড় সিটি, এটা হচ্ছে কেওনঝড় সিটি। এটা হচ্ছে কেওনঝড় সিটি, আর সিটির এইগুলো নাগরিক, সরি হ্যাঁ ওরাও নাগরিক। তো এখানে দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো যাচ্ছে, এইগুলোতে চাপা দেওয়া আছে কি বলতো, এইগুলোতে চাপা দেওয়া আছে আকরিক লোহা, ঠিক আছে, সব আকরিক লোহা, সব মানে মাইন থেকে সবে উঠেছে। কারণ ওই যে লরিগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল ওখানে অনেক, মানে এখানে তো এমনিতে অনেক ধরনের মিনারেলস পাওয়া যায়, ঠিক আছে, ন্যাচারাল যেগুলো হয়, যেরকম হচ্ছে আয়রন আছে, বক্সাইড আছে, ঠিক আছে, আরও অনেক কটা জিনিস আছে, ঠিক আছে, আমি পরে ভিডিওর মধ্যে মেনশন করে দেবো, ঠিক আছে। অনেক ধরনের এখানে মেটেরিয়ালসের খাদান আছে, সেই খাদান থেকে পাওয়া যায়। কলকাতা হচ্ছে ডান দিকে, তো আমাদের এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে কেওনঝড় সিটি। তো আমরা কেওনঝড় সিটি যাব না, আমরা যাব কলকাতা। তো এখান থেকে আমরা ডান দিক মারবো। তো এখান থেকে এটা শর্টকাট, শর্টকাট বলতে ম্যাপেই দেখিয়েছে, আর ওখানেও লেখা ছিল, ওই তো ওইটা হলে একটুখানি ঘুরে হয়তো যেতে হতো, এখান থেকে শর্টকাটে হয়ে গেল। যাই হোক না কেন, এবার খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। দেখি কেওনঝড় সিটির ভিতর ঢুকে কোনো জায়গায় ভালো খাবার দাবার থাকলে খাবো। তো এই ধাবা থেকে আমরা চিকেন, দেশি চিকেন আর রুটি খেলাম, বেশ ভালো করলো, অনেকদিন পরে খেয়ে বেশ ভালো লাগলো। প্রথমে 1 প্লেট নিয়ে মন ভরেনি বলে আরও 1 প্লেট নিলাম। এবার আমাদের বাড়ির দিকে রওনা হওয়ার পালা। চলো, এনার্জি পেয়ে গেছি, এবার পুরোপুরি এবার বাড়ির দিকে যাব। বন্ধুরা, এই সবে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্টার করলাম, ঝাড়খণ্ড থেকে হয়ে ওয়েস্ট বেঙ্গলে কানেক্ট করলো। এবার এখান থেকে 52 কিলোমিটার হচ্ছে খড়গপুর, আর 119 সামথিং দেখলাম হচ্ছে কোলাঘাট। লে লাদাখের ওয়াটার ক্রসিং। এই ওই 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 খড়গপুর এসে গেছি খড়গপুর। তো অবশেষে আমরা কোলাঘাটে এলাম। কোলাঘাটে এসে চা খেলাম, খেয়ে দিয়ে আমাদের যে রেস্টুরেন্টে আসি, ঠিক আছে, নাম হচ্ছে সন্দীপা হোটেল। এখানে এসে চা খেলাম, চা খেয়ে দিয়ে এবার আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে খুব বেশি হলে আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে, ট্রাফিকের উপর ডিপেন্ড করছে। ট্রাফিক যদি কম থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ট্রাফিক কম থাকে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তবে আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তো আর ভালো লাগছে না, প্রায় 850 কিলোমিটার টোটাল ড্রাইভ বাড়ি অবধি। চলো, ফিউলও একটু কম আছে, রিফিউলিং করিয়ে নেবো, করিয়ে নিয়ে তারপর টানা বাড়ি। তো চলো, আমরা এখন কটা বাজে,
8:19 বাজে হুগলি সেতু ক্রস করছি, কিন্তু ব্যাড লাক হুগলি সেতুর আলো বন্ধ, লোডশেডিং হয়ে গেছে হুগলি সেতুতে। তো যাই হোক না কেন, ভালো ভালো বাড়ি ফিরে এলাম। হুগলি সেতু ক্রস করি, আর সাঁতরাগাছিতে তো বিশাল জ্যাম, সাঁতরাগাছি হাওড়াতে বিশাল জ্যাম পেয়েছি। শুধু আমাদের বেহালার দিকে জ্যাম না পেলেই হবে। দেখো কলকাতায় এলাম, আর কলকাতা আমাদের জ্যামের সাথে স্বাগত করলো। এর থেকে তো ভাবছি মুম্বাইয়ের জ্যাম অনেক ভালো। যাই হোক না কেন, মুম্বাইতে সেরকম বাইক নিয়ে ঘুরিনি, এখানে জ্যামের মধ্যে ফেসে ফেসেই আমাদের 1 ঘন্টা চলে গেল, তাও বাইকে। পাবলিক ট্রান্সপোর্ট বা 4 চাকা হলে তো আর দেখতে হবে না। তো আমরা এসে গেছি বেহালা, জেমস লং সরণি নিয়ে নিয়েছি, কারণ মেন রোডে এখন বিশাল জ্যাম হবে, আর ভালো লাগছে না। এখানে আস্তে আস্তে যাই, একটু ফাঁকা থাকবে। অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন জোকার কাছাকাছি আছি। হ্যাঁ, জোকা ইএসআই আছি এখন। আর কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, আর মিনিট 5 যদি পৈলানে জ্যাম না হয় তো। চলো এবার আমাদের অফরোডিং শুরু। পাড়ার রাস্তার অফরোডিং কতদিন চালাইনি। অ্যাট লাস্ট বাড়িতে চলে এসেছি। থ্যাংক ইউ।